সুদানের বাতাস এখন বারুদের গন্ধের চেয়েও ভয়ানক এক গন্ধে ভারী হয়ে আছে, আর তা হলো পুড়ে যাওয়া দেহের গন্ধ। সুদানের পশ্চিম দারফুরের শেষ আশ্রয়স্থল এলফাশের আজ এক জ্যান্ত কসাইখানা, যেখানে মানুষের আর্তনাদ আর গণহত্যার প্রমাণ মুছে ফেলার জন্য পুড়িয়ে ফেলা হচ্ছে সাধারণ মানুষদের। গেল 2 সপ্তাহ আগে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF যখন সহিংসভাবে শহরটি দখল করে, তখনই শুরু হয় এই ভয়াল অধ্যায়। ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব ইয়েল HRL এর এক নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ল্যাবটি বৃহস্পতিবার উত্তর দারফুরের রাজধানী আলফাশের থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েল HRL 2টি স্থানে এমনভাবে জিনিসপত্র পোড়ানোর প্রমাণ পেয়েছে যা মৃতদেহের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঐতিহ্যবাহী ইসলামিক দাফন রীতির বিপরীতে গিয়ে মৃতদেহ এমনভাবে পুড়িয়ে দেওয়া একটি পরিকল্পিত গণহত্যার প্রমাণ গোপনের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এলফাশেরের সবচেয়ে সুরক্ষিত স্থান হাসপাতালও পরিণত হয়েছে তাদের গণহত্যার স্থানে। 6 নভেম্বরের স্যাটেলাইট ছবিতে হাসপাতালের চত্বর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। শহরটির প্রতিরোধ কমিটি জানিয়েছে, RSF হাসপাতাল দখলের পর সম্মিলিতভাবে এবং ভয়াবহ উপায়ে আহত ব্যক্তিদের হত্যা করেছে এবং আহত ব্যক্তিদের হত্যা করার পাশাপাশি তাদের জিনিসপত্র সরিয়ে ফেলারও প্রমাণ মিলেছে। প্রতিবেদন আরও বলছে, এই হাসপাতালের বাইরেই একটি গণকবর শনাক্ত করা হয়েছে। এলফাশের ছিল দারফুরের মানুষের জন্য শেষ সামরিক ঘাঁটি। তবে এই বিভীষিকার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, পালিয়ে আসা মানুষগুলো তাদের স্বজনদের মৃত্যুর খবর জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে, যেখানে RSF যোদ্ধারা নিজেরাই হত্যার দৃশ্য ধারণ করে তা ছড়িয়ে দিয়েছে। শহরটির 2,60,000 বাসিন্দাদের মধ্যে ইতোমধ্যেই 82,000 জন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সুমনা মোস্তফা, কালবেলা।